ধানের শীষের কাণ্ডারি হতে চান নীলফামারী ৩ জলঢাকা আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক সফল পৌর মেয়র ও 2018 সালের মনোনীত প্রার্থী হিসেবে তিনি এলাকায় দীর্ঘদিন ধরেই পরিচিত একজন জনপ্রিয় নেতা। শনিবার সকালে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাইটে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তিনি নেতার আগমনের খবর পেয়ে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মোটরসাইকেলে বিশাল বহর নিয়ে তাকে বরণ করতে ছুটে যান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী। পরে বিমানবন্দর থেকে জলঢাকা পর্যন্ত একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের করা হয়। পথিমধ্যে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। জলঢাকা 0 পয়েন্ট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী বলেন, আপনারা সবাই যারা ছেলে তারা বিশেষ করে বলবে এই ছেলেটাকে ভোট দিতে পারে নাই। আজকে শুনে বলতো আমি তোমাদের থেকে আপনারা সঙ্গে সাথে বলবেন দারুণ নয় প্রথম নয় ধানের শীষের পক্ষে এই তরুণদের ভোট দিয়ে আগামী যুব সমাজ এগিয়ে যাবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন, আমার শক্তি হলো সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক ও দিনমজুর, যারা বিএনপির পতাকা বুক ভরা বিশ্বাসে ধরে রেখেছেন। নেতাকর্মীরা জানান, বিএনপির দুর্দিনে দলের পাশে থেকে যিনি জলঢাকা উপজেলায় সংগঠনকে আগলে রেখেছেন তিনি মরহুম আনারুল হক কবির চৌধুরীর সুযোগ্য পুত্র ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী। তাদের বিশ্বাস, তিনি নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন। আল আমিন ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি।